আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব লিখতে পারো না? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ, এত গুনাহ করেছো যে আমার রহমতের সমতুল্য তো হতে পারে না। তুমি আমার কাছে মাপ চেয়ে দেখো, মাপ চাইলে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন আর বললেন, তোমরা এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। তওবা চাইলে, মাপ চাইলে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। সে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ছি আমিন। জেনারেল শিক্ষার যেই দুর্গতি দেখা যাচ্ছে, কিছুদিন চলতে থাকলে আমার সোনার যুবকরা অসোনায় পরিণত হবে। এই যুবকদের দ্বারা 4 পয়সা কাজ হবে না বাংলার জমিনের, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় সব নাস্তিক যখন ভর্তি হয়ে গিয়েছে, বইয়ের মধ্যে সব উল্টাপাল্টা লেখা, লেখিকা যা আছে অজগবি, কারে না কারে লেখক বানায় দিয়েছে, যা মনে আসে তাই লেখায় দেয়। শিক্ষার মানদণ্ড একেবারেই মরে গেল। আল্লাহ তাআলা এই জাতিকে শিক্ষার দিক দিয়ে উপরে ওঠার তৌফিক দান করুন, পড়ছে আমিন। আসলেই তাই, কি দুর্ভোগ পরিস্থিতি, বাচ্চাদের হাতে মোবাইল উঠিয়ে দিয়ে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আগেকার পদ্য গদ্য কবিতাগুলি পড়লে পরে মনে হয় কলিজায় গিয়ে ঠাস ঠাস করে বাড়ি খায়, আর এখন পড়লে মনে হয় যে রসিকতার মঞ্চ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে সঠিক জ্ঞান দান করুন। সর্বপ্রথম আমাদের শিক্ষা হলো, আমরা আমাদের সন্তানকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কোনো আপত্তি নাই। সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠায় দিবেন, কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকায় দেবেন। কিছু না হইলেও মরার পরে আপনার লাশের পাশে বসে ওই সন্তান কোরআন পড়লে আল্লাহ কবরের আযাব আপনার মাফ করে দিবে। কিছুদিন আগে আমাদের জেলায় একজন খুব উচ্চতর ফ্যামিলি, পিতা 7 থেকে 8 জন তার সন্তান, কেউ বিলেতে গিয়েছেন এফসিপিএস এফআরসিএস ডিগ্রি নেওয়ার জন্য, বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য। 2টা ছেলে বিদেশে ছিল, বাকি ছেলেগুলি বাংলাদেশেই ছিল, বড় বড় চাকরিজীবী, অনেক ডিগ্রি, তিনাদের সার্টিফিকেটের কোনো অভাব নাই। পিতা ইন্তেকাল করেছেন, সন্তানেরা ওখান থেকে ফোন করে বলে দেয় যে খবরদার আমার পিতার জানাজার নামাজ যেন না হয়, ফ্রিজের মধ্যে লাশ রেখে দাও, আমরা আমাদের শেষ ইচ্ছাটুকু পিতাকে দেখতে চাই। তাদের কথা অনুপাতে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হলো ঠান্ডা ঘরে লাশ। যখন সন্তানেরা একত্রিত হলেন, সমস্ত সন্তান সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছেন। ইমাম সাহেব সামনের দিকে ডাক দিয়ে বলতেছেন, আপনার তো 5 থেকে 7 ভাই, আপনারা কেউ এসে আপনার বাবার পিতার জানাজার নামাজ পড়ায় দেন। তারা মাথা নত করেছে, হুজুর লজ্জা দিয়েন না, অনেক ডিগ্রি অর্জন করেছি কিন্তু কোরআনের ডিগ্রিটা অর্জন করতে পারি নাই। এর চাইতে দুঃখজনক, কষ্টকর পিতার জন্য আর কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিখায় দেন, ডক্টর বানান দরকার আছে, ইঞ্জিনিয়ার বানান দরকার আছে, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে লয়ার পড়ান না কেন, আইনজীবীর প্রয়োজন আছে আমার, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান দিয়ে দেন। আজকে এমনও মানুষ আমাদের মাঝে, নিহালপুরে এই মাহফিলে উপস্থিত আছে, কোরআন পড়তে পারে না, এমন মুসলমান আছে না নাই? বিশ্বনবীকে চেনে না, বিশ্বনবীর পরিবার, বিশ্বনবীর নাম বলতে পারে না, কালেমা পড়তে পারে না, এমনও মুসলমান এখানে আছে, আছে না? নিজেকে পাক্কা ইমানদার আর দিনদার দাবি করছে। আপনাদের এই মাদ্রাসায় হাফেজ 2 জন লোক চায়ের ক্যান্টিনে বসেছে, আপনাদের নিহালপুর বাজারে চায়ের ক্যান্টিনে বসে চা খাচ্ছেন, একজন আর একজনকে নিয়ে তর্ক করতেছে। তুই জানিস নিহালপুর মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে রে? এই জায়গায় হাইস্ট হলে 10 পাড়া, 15 পাড়া, 20 পাড়া, 30 পাড়ার হাফেজ আছে। তুই যশোর গিয়ে দেখ বড় বড় মাদ্রাসায়, সেখানে 50 পাড়া, 100 পাড়া পর্যন্ত হাফেজ আছে। আফসোস, কোরআন কয় পাড়া এটাও জানে না, আছে না এমন লোক?
বিশ্বনবীকে চেনে না এমন লোকও আছে, কিন্তু দেখা যায় জিলাপির সময় এমন ভাবে ইয়া নবী কিংবা দরুদ পড়ে মনে হয় নবীজির তার অন্তরের ভিতরে নবী ছাড়া আর কিচ্ছু নাই, কিন্তু বিশ্বনবীর নাম বলতে পারে না, কালেমা পড়তে পারে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে, আছে না? তাবলিগ জামাতের লোকজন আপনাদের এলাকায় আসে, ফজরের নামাজের পর তাবলিগ জামাতের লোকজন তাদের কাজই হচ্ছে মানুষকে নামাজের জন্য দাওয়াত দেওয়া। তারা বের হয়েছেন মানুষকে নামাজের দাওয়াত দেবেন। ফজরের নামাজ পড়ে বের হয়েছেন। নেহালপুরের গ্রাম থেকে একজন মুরব্বী মানুষ সে ধরলাম কাঁধে কোদাল নিয়েছেন, আমাদের এলাকার কথা বলতেছি, কাঁধে কোদাল নিয়ে জমিনে খনন করার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে চাচা কিন্তু ফজরের নামাজ পড়েন নাই, দেখা হয় চাচারে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম চাচা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর। এখন চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। যাই হোক চলে গেল। চাচারে বলতেছে চাচা যান, কই যান? কই জমিনে যাই খনন করতে। তো চাচা যান, নামাজ পড়বেন না? দাড়ি মোছ সব পেকে গিয়েছে, ফজরের নামাজ বাদ দিয়ে জমিনে যান, আজ বাদ কাল কবরে যেতে হবে, পরকালের চিন্তা করবেন না? দিনের নবী নামাজের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে বিশ্ব নবীর গা থেকে, সেই নবীর জন্য মহব্বত রাখবেন না? নামাজ আদায় করবেন না? কয় বাজান পড়তে হবে, পড়তে হবে। চাচা যান, কথায় কথায় সে যে চাচা যান, বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা কয় বাবজান, আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানী, এখন নতুন করে নবী কি হলো আমি বলতে পারবো না বাপু। আফসোস, হাসির জন্য বলি নাই, এমনও মানুষ আছে কালেমা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু সেই নবীর নাম, সেই নবীর বায়োডাটা জানা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে, ঠিক না? ঠিক। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুনু হাদার রাজুম, বিশ্ব নবীর ছবি দেখানো হবে আর বলা হবে এই লোকটিরে চেনো? যদি ইমানদার হয় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে পরে বলবে হাই আতালা আদরি, আমি জানি না ইনিকে। কিংবা দুনিয়ার জমিনে বিশ্ব নবীর মহাব্বত কলিজার মধ্যে রাখতে পারে নাই, যার সঙ্গে মহাব্বত করেছিল তার সঙ্গেই তার হাসর হবে, আর তার নাম সে বলে দিবে এটা তো আমার অমুক নেতা টাকলা মুরাদ। নামাজ আদায় করে নাই, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ গান গেয়েছিল, তার নাম তার মুখে উচ্চারিত হয়ে যাবে। ইমানদার হলে পরে বলবে ফাফরিশু ফিল জান্নাহ আলমিসু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে দাও, জান্নাতের বিছানা বিছায় দাও। ইলা মাদ্দা বাসারিহি, যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় কবরটারে প্রশস্ত করে দাও। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু পরে যদি কবরে শান্তি পেতে চাও আমল নিয়ে যেও কবরে। যদি বিশ্বনবীর মহাব্বত কলিজার মধ্যে থাকে, আল্লাহর ভালোবাসা যদি কলিজার মধ্যে থাকে, আপনাকে যখন কবরের সওয়াল জবাবের প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান থেকে তা উত্তর বের করায় দিবে। এজন্য কোরআন পড়ুন, কোরআন না পড়লে আল্লাহর প্রতি বিশ্বনবীর প্রতি মহাব্বত আসা সম্ভব কোনো পক্ষেই সম্ভব নয়। কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আপনি বৃদ্ধ মানুষ, কোরআন পড়তে পারেন না। হুজুর আমার পিতামাতা অতটা বোঝে নাই, আমার নিয়ে গিয়েছে এমন এক জায়গায় ভর্তি করিয়েছিল যেই জায়গায় কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আপনি এখন বয়োজ্যেষ্ঠ হয়েছেন, কোরআন পড়তে পারেন না। কোরআনের আয়াতের উপর দিয়ে হাত চালায় যান আর বলেন এগুলি আল্লাহ তাআলার কথা, এই তো আমার আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে লাভ, ধরলে লাভ, ছুঁইলে লাভ, মানলে লাভ, লাভ আর লাভ, ঠিক না ঠিক? এজন্য কোরআন পড়বো, কোরআন মোতাবেক জীবন গড়ব। সমাজ জীবন, ব্যক্তিত্ব জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনে কোরআনের দরকার আছে না নাই? কোরআন ছাড়া কোনো বিকল্প পথ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন। আল্লাহ তাআলা কোরআন বোঝা এবং পড়ার তৌফিক দান করুন, পড়েন না আমিন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সূরা দান করে দিয়েছেন, যেই সূরাগুলি ছোট্ট সূরা, একটি সূরা পড়লে পরে কয়েকটি আয়াত বিশিষ্ট সূরা। সেই সূরা সূরা ইখলাস যদি কোনো গোলাম একবার পড়ে 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবেন।
কোন গোলাম যদি সূরা ইখলাস সূরা ফাতিহা যদি একবার পড়ে 60টি আয়াত বিশিষ্ট সূরা, এই সূরা পড়লে পরে অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী 60টি আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআন আমি আপনাকে দান করেছি। কেউ যদি 60টি আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ে থাকি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। এই যে হুজুর সাহেব বলে দিয়েছে জানাজার নামাজ, তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা আমাদের ইমাম বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণেরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে না। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানরা বিভক্ত হবে না। আমরা ঐক্যের জাতি, আমরা কেন বিভক্ত হব? আজকে এই নিয়ে আমাদের মাঝে কিলাকিলি, মারামারি, গন্ডগোল আছে না নাই? তুই বুকে হাত বাঁধলি কেন? তুই নাবিল নিচে হাত বাঁধলি কেন? তুই জোরে আমিন বললি কেন? আস্তে আমিন বললি কেন? তুই লম্বা টুপি গোল টুপি মারসুস কেন? এই নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা সকলে মিলে আল্লাহর রুজুটাকে, ইসলামটাকে শক্ত করে রাখতে ধরো। নসেত তোমরা যদি বিভক্ত হয়ে যাও, ইহুদি কাফেরেরা, ইসলাম বিদ্বেষীরা তোমাদের পিটাইতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। আজকে এই জন্যই তো আমাদের মাঝে মার খাওয়া খেয়ে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, পড়ি আমিন। বিশ্বনবী এই কোরআনের দাওয়াত দিয়েছে, মানুষেরা এক হয়েছেন, সকল দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে হাজির হলেন ইসলামের সুশীতল ছায়াতলে এসে। আর আজকে আমরা যখন কোরআনের দাওয়াত দেই, মানুষেরা দলে দলে ভাগ হয়। কথা বলেন। তাহলে বিশ্বনবীর দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের কোনো মিল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেমন ছিল দেখো। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন হুজুর আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটি আমার জন্য খুব কঠিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটিও আমার জন্য খুব কঠিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাব্বাহু সাব্বিহু দি যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম? জামিয়া স্টেজ ওয়ার্ক, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো। বুড়ো মানুষ তো প্যাডেল করো কেন? কথা বলেন ঠিক কি না? বলতাম কি না আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআনের অর্ধেক কোন সূরা বলেন তো? আচ্ছা আপনারা বলেন তো কোন সূরা? সূরা ফাতিহা বাদে আরো একটি সূরা আছে, সেটি কোন সূরা? না হয় নাই, পেছে পড়েছেন না? আরো একটু সহজ করে দেই। না হয় নাই, আরো একটু সহজ করে দিচ্ছি। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন হুজুর আমি বিয়ে করতে চাই। হুজুর বললেন বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, খাইতেই পারি না, আবার মোহরানার টাকা দেব কোত্থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আছে। হুজুর বললেন পড়ো। এবার পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আছে। হুজুর বললেন পড়ো। পড়া শুরু করলেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? এবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন, সেটি কোন সূরা? বলতে লাগেন 114টি সূরা আছে কোরআনে, এতগুলি মানুষ আপনারা বলতে লাগলে তো সূরাই কুলাবে না, একটা হয়ে যাবে। না হয় নাই।
এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয় কি খবর? কয় স্যার এ থেকে জেড পর্যন্ত পড়েছি, যত অক্ষর আছে সব পড়ছি, ওয়ান্ডারফুল বানান করতে কি লাগে আপনি নিয়ে নেন। সুতরাং আপনারা বলতে থাকেন, আমিও বলতে থাকি, লেগেই যাবে একটা। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই সূরাটা পড়ছেন। হুজুর বললেন এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ, গরীব হবে না। কোন সূরা? এবার হুজুর সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা এগুলি মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা মানবেন না, দোকানে হাত তুলে দেখেন মানবেন না কারা কারা। আমিন আমিন, আল্লাহ কবুল করুন। যারা হাত তুলেছেন মহব্বতের খাতিরে তুলেছেন, আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে না মানেন, আমি যদি না মানি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা মানলেও আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি চান নেম, আপনি চান সিম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাঠিক? এজন্য একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে, হঠাৎ করে মাথায় শখ জাগে ব্যবসায়ী তো হলাম, লোকে তো আমারে চেনে না, এবার একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে, মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম, মন্ত্রীর পর আবার মনে আসা জাগে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। আহারে আশার শেষ নাই, কেন এত আশা? আবার প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রো বাসের পিছনে, অকালে ঝরে পড়লো আপনাদের এই নিহালপুর রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল আমি দুপুরবেলা এসে ভাত খাবো, বন্ধু আছে আমার সাথে, এসেছিলেন কোন কাজে? সিনেমার একটি ফ্লোর ঠিক করার জন্য, কিন্তু লাশ হয়ে ফিরে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নেবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদে নামাজে, নামাজের সিজদারত অবস্থায়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। কিসের পৃথিবী? কেন এসেছি? হয় গেম হিয়ার, হটস মাই পারপাস হিয়ার। কেন এসেছি এই প্রশ্নের জবাবটা আজকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বায়োগ্রাফি অফ নীল আর্মস্ট্রং, বিজ্ঞানী চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। বাইনোকুলার দিয়ে তাকিয়ে দেখছেন গোটা পৃথিবী অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যে দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম,
অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। চাঁদের বুকে নামলেন, দেখলেন 4টা ফাটা শাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে 4টা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফিররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আকাশের চাঁদকে ইশারা করে 2 খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আবার আপনার সাথে সাথে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবীর ছেলে কয়জন ছিল? 4 জন। মেয়ে 4 জন। বিশ্বনবীর, আমি বলি যেহেতু সকলে বলতে লাগলে অনেক সময় লেগে যাবে। বিশ্বনবীর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। নবীজির দুধমার নাম হচ্ছে হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। নবীজির চাচার নাম ছিল আবু তালিব। নবীজির দুধমা হালিমা সাদিয়ার নাম ইতিহাসে অনেক বর্ণনা করা হয়েছে। আশরায়ে মুবাশশিরা 2 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন, তিনিও জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমাদের মায় বোনদের বিষয়ে কিছু আলোচনা অবশ্যই আমাদের করতে হবে। তো কথা হচ্ছে, একজন নারী যিনি 24 ঘন্টা 50টি বছর ধরে বিশ্বনবীকে 2 চোখের আড়াল হতে দেয় নাই, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, সন্তান হিসাবে যিনি মায়ের ভালোবাসা পান নাই কিন্তু তেনার কাছে ভালোবাসা পেয়েছেন, যেই নারী 10 জন সাহাবীর উপরেও বিশ্বনবী স্বয়ং তিনাকে প্রস্তাব দিয়েছেন, মা আপনি চিন্তা করবেন না, আমার প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা আপনার যে দেখছি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে আপনার জন্য বালাখানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। এমনকি অনেক বর্ণনায় পাওয়া গিয়েছে, সেই নারী দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা এমন পানি তেনাকে পান করিয়ে দিয়েছেন, তেনার জীবন দশায় সেই পানি পান করানোর পর কোনোদিন তিনি পানি তৃষ্ণার অভাব বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা জানি না সেই মহিলার নাম কি। সেই মহিলার নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। সেই বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সরদার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সে পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসার জন্য। বছরে কেবলমাত্র 2 বার বাণিজ্য কাফেলা সিরিয়া গিয়ে থাকেন ব্যবসার জন্য মক্কা থেকে। তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরই স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। তিনি মৃদু প্রতিবাদ জানালেন। স্বামী আব্দুল্লাহকে ডেকে বললেন, স্বামী, আবার আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনার সিদ্ধান্ত ছিলেন মর্মাহত, কেননা কোন নারী চায় না বিবাহের পরপরই তার স্বামী তার কাছ থেকে আলাদা হয়ে যাক, চায় নাকি? খুব কষ্টতর জীবন অতিবাহিত করছেন। যে সমস্ত ভাইরা বিদেশে গিয়েছেন, মায়েরা কষ্ট পাচ্ছেন, বোনেরাও কষ্ট পাচ্ছেন। স্বামীকে রেখে নিজে হাজারো বার সাজগুজের মন চায়, কিন্তু স্বামীর অপেক্ষায় অপেক্ষিত, কোন সময় আমার স্বামী আসবে আর কোন সময় আমি আমার এই সুন্দর দেহটাকে সাজিয়ে আমার স্বামীর সামনে উপস্থাপন করব। অনেক বাবা দেশ ছেড়ে দেশান্তর হয়েছেন দেশের মানুষের কল্যাণার্থে, দেশের মানুষের ভালোই করার জন্য।
পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সন্তান বাংলাদেশে জন্মলাভ করে, বাবা তো সন্তানকে জড়ায় ধরতে পারে না, এভাবে মোবাইলের মাধ্যমে দেখতেছে সন্তান ডাকতেছে আব্বা আব্বা বলে, সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা, সকলের বাবা তো বাজারে নিয়ে যায় তাদের সন্তানকে, তুমি কেন আসো না, তোমারে কেন কাছে পাই না, শুধু তোমারে দেখতেই পাই, কখনো ধরে আদর করতে পারি না। বিদেশ প্রবাসী সেই ভাই আবার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করে দিল, নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলতেছে হুজুর, যখন সন্তান আব্বা বলে ডাকে মনে হয় কলিজা ছিঁড়ে যায়, সন্তানকে একটু ধরে আদর করার ইচ্ছা মনে জাগে, কিন্তু বারবার ভেবে চিন্তে দেখি আমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের বুকের উপরে পাথর বেঁধে আমি আমার সব কষ্টগুলি হজম করে নেই। এরকম অনেক বিদেশ প্রবাসী ভাই আমাদের মাঝে আছে না নাই? আমরা দোয়া করব তারা দেশ এবং দশের জন্য কাজ করতেছেন, আল্লাহ তাআলা যেন মায়ের সন্তান সহি সালামতে মায়ের কোলে আবার ফিরায় দেয়, পড়ি আমিন। মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় পড়ে যায়। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন যিনি সব সময় সেবা করলেন, তিনি হলেন বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান ফিরে আসলো, আসার পরে বলতেছে ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছে। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলেই সারায় চোখের ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর অসুস্থতার কথা জানার জন্য শয্যা পাশে আসতেন, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলে। যে সময় মা আমেনা সম্মান দেখিয়েছেন নিজের শ্বশুরকে, সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় অনেক বেটার বউ, শিক্ষিতের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না, মুরব্বি কিরাম দেখলে সালামও দেয় না, এমন বেয়াদব নারী আছে না নাই? কথা বলে রহরহ আছে। অনেক পরিবারে গন্ডগোল পাকায় দেয়, অনেক পরিবারে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, নিজের সন্তানকে লেলিয়ে দেয়, এমন মেয়ে আছে। এই দোষ তো ওই মেয়ের না, দোষ হচ্ছে আপনার সন্তানের। আপনি কেমন পিতা? একজন বেপরদা মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে, সেই ছেলে এসে আপনাকে বলল বাবা আমি ওকে বিয়ে করতে চাই, আপনি কিছু না দেখেই ধলো চামড়া দেখে ওই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। পর্দা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই। এমন নারী তো ঘরে নিয়ে আসলে সুখের সংসার তুষের আগুন জ্বলবেই। চারটি বিষয়ের উপরে লক্ষ্য করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন ছেলেকে বিবাহ দেওয়া হয় কিংবা একজন নারীকে আমরা দেখে থাকি। লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালিদ্দীনিহা, তার ধার্মিকতা। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, এই তিনটি হইলেই যথেষ্ট। ওয়ালিদ্দীনিহা, ধার্মিকতার কোনো প্রয়োজন নাই, সুন্দর আর টাকা হইলেই তো চলে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। বিশ্বনবীর সাপোর্ট, বিশ্বনবীর সমর্থন হচ্ছে ফাজবার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক। তোমরা শুধু একজন নারীর ধার্মিকতার প্রতি লক্ষ্য করো, আর এই ধার্মিকতা দেখে যদি ওই নারীকে তোমাদের ঘরে বউ বানিয়ে নিয়ে আসতে পারো, ওই ঘরটি তোমার রব আল্লাহ তাআলা জান্নাতেই পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য বর্ণনায় বলা হলো, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, গোটা পৃথিবীর সম্পদগুলি একত্রিত করো, খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, আর একজন সৎ চরিত্রবান নারী, পর্দাশীলা নারী, যে নারী ভালো সৎ চরিত্রবান নারীকে একত্রিত করো, পৃথিবীর সব সম্পদগুলি লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও, এই নারীকে তুমি বিবাহ করে নাও। এমন নারী যদি তোমার ঘরে হয়ে যায়, ওই ঘরটি আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের টুকরার 7 বান্দা এই দুনিয়ার জমিনে তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন নারী বিবাহ করেছেন, কথায় কথায় স্বামীর উপরে তর্ক করে, আসে না নাই? মুখের উপরে তর্ক করে বসে। মায়েরা আপনাদেরকেও বলতে চাই, আপনার স্বামী হচ্ছে আপনার জান্নাত, এজন্য স্বামীকে খেদমত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে সিজদার জন্য পারমিশন দিতেন, আমি পৃথিবীর সমস্ত মায়েদেরকে বলতাম, নারীদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ, কত বড় কথা ছিল। কিন্তু আজ দেখা যায় সমাজে নারী নেতৃত্বই বেশি,
আপনি বাড়িতে গিয়ে একটা কথা বলবেন, আপনার স্ত্রী আরেকটা কথা বলে বসে থাকবে। আপনি বলতেছেন না তোমারে বাজারে যাওয়া হবে না, কই তুমি জানো আমি বাজারে গেলে দোকানদার আমার চেহারা দেখলেই 500 টাকার জিনিস 250 টাকায় দিয়ে দেয়, কিন্তু ওর স্বামী বাজারে গিয়ে দেখতেছে ওই জিনিসের দাম হলো 150 টাকা। কই ভাবি আপনার জন্যই শুধু 500 থেকে 250। তো স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলতেছে তুমি তো আমারে বাজারে নিয়ে যাবা না, দেখছো আমি আসা মাত্রই দাম কমাই গেছে 250। আই রে আফসোস, স্বামী তো মাথায় চিন্তায় হাত দিয়েছে, আমি আসলে তো 150 টাকা দিয়ে কিনতে পারতাম, তুমি আসছো 250 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কি মুসিবত। স্বামী একটা কথা বলে, স্ত্রী আরেকটা কথা বলে, এমন নারী আছে না নাই? খবরদার স্বামীর মুখের উপর দিয়ে কথা বলবে না। জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পেয়েছে, আমার কথা আপনারা বুঝতে সমস্যা হচ্ছে না তো? বিশাল বড় এক কাতলা মাছ পেয়েছে, জেলের জীবন দশে এত বড় তিনি মাছ পান নাই। এই মাছটি বাজারে না নিয়ে তিনি গিয়েছেন রাজার দরবারে, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই মাছ দেখার পর রাজা তো মহা খুশি, এত বড় মাছ, জেলের খুশি হয়ে 100 টাকা পুরস্কৃত করেছে। পাশের সিটেই বসা ছিল রানী। রানী ডাক দিয়ে বলে রাজার কানে কানে, ও রাজা কি করলেন আপনি? একটি মাছের বদলে তার 100 স্বর্ণ মুদ্রা কিংবা 100 টাকা দিয়ে দিলেন। এই মাছ বড় জোর বাজারে তুললে তো 10 টাকা দাম হইতো, না হয় 15 টাকা হইতো। 15 টাকা মানে অনেক টাকা। 20 টাকায় আপনি রাজা মানুষ খুশি হয়ে দিতেন, আপনি 100 টাকা দিয়ে মাছ কিনলেন কেন? রাজা ডাক দিয়ে বলে রানী আমি তো তারে মাছের দাম দেই নাই, তার প্রতি আমি খুশি হয়েছি, সে আমাকে এত মহব্বত করে এত বড় মাছ আমার সামনে নিয়ে এসেছে, আমি রাজা মানুষ, তারে হাদিয়া স্বরূপ হিসাবে 100 টাকা পুরস্কৃত করেছি। রানী পাশের সিট থেকে বলতেছে এত দামি মাছ আমার লাগবে না, আপনি ঘুরাই দেন, এই দামি মাছ আমি নেব না। রাজা বলে রানী 14 পিঢ়ি রাজাগিরি করেছে, এখন যদি তার কাছ থেকে টাকা ফিরায় চাই তাহলে তো আমার মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না, আমি কেমন করে তার কাছে টাকা চাই, গেছে যাক। রানী বলতেছে এমন দামি মাছ আমি কখনো বটির তলায় ধরবো না, আপনি টাকা ফিরায় দেন, মাছ ঘুরাই দেন, আমার মাছ দরকার নাই, লাগবে না। রাজা ডাক দিয়ে বলে মহা বিপদে পড়লাম, কেমনে ডাক দেই? রানী কানে কানে ডাক দেয়া বলে আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেই, এই বুদ্ধি যদি আপনি জেলেরে বলেন, জেলে বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। কয় কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনার পুরুষ মাছ লাগবে, নারী মাছ লাগবে না। তাহলে দুইটার মধ্যে একটা তো জেলে বলবেই, বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না, কোথায় রাখছিলে এত বুদ্ধি? সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে এবার জেলেকে ডাক দিয়ে বলে জেলে এইদিকে আসো। কয় জি মহারাজ। জেলে থমথম হয়ে দাঁড়িয়ে আছেন। রাজা ডাক দিয়ে বলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয়ে উত্তর দেয় রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজ দরবারে যত লোকজন ছিল সকলেই হাসতেছেন, রাজাও তো হাসতেছেন, কেননা জেলের এই বিচক্ষণতার উত্তর দেখে সবাই তো হেসে খুশ। রাজা উত্তর শুনে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করেছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। বাড়ি পথে যখন রওনা হয়ে যায়, রানী তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে। রাজ দরবারের গেট পার হতে না হতে জেলের পকেট থেকে 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকাটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায় রাখে। এইবার রানী তো তেলে বেগুনে ভেজে উঠেছে। রাজা সাহেব দেখুন আপনার জেলে কত লোভী, আপনি একটি মাছের বদলে তার 200 টাকা দিলেন, তারপরও সে তার লোভ সামলাইতে পারলো না। 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে, কত ফকির মিসকিন নাই পদ্মে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে কত বখিল, আপনি তাকায় দেখেন, টাকা তুলতেছে, চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে, বখিলের মতো আবার পকেটে ঢুকাচ্ছে। আপনি তারে ধরে শাস্তি দেন, কোনো কথা শুনতে চাই না। রাজা বলতেছে ঠিকই তো, এই বেটা জেলে এইদিকে আয়, তুই এত লোভী কেন? তোর একটি মাছের বদলে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন পড়ে গিয়েছে রাজ দরবারের গেট দিয়ে, কত মানুষ যাতায়াত করে, তারা না হয় উঠাই নিত, তুই টাকা তুললি, চুমু খাইছস, কপালে লাগাইছস, বকিলের মতো পকেটে ঢুকাইতেছস, তোর তো মহা শাস্তি হবে, তোর তো শুলি চড়াই দেবো, তুই এত লোভী কেন? রাজাকে ডাক দিয়ে বলে ও রাজা সাহেব আমার কথা আগে শুনুন, আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নাই, আমি মাছটা নিয়ে এসেছি টাকার জন্য নয়, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য এই মাছটা নিয়ে এসেছিলাম। আপনি খুশি হয়ে আমার 200 টাকা পুরস্কৃত করেছেন, এতেই আমার যথেষ্ট। আপনার রাজ দরবারের গেটে 1 টাকার কয়েন পড়ে গিয়েছে, ওই কয়েনটা আমি তুলতামও না, চুমু খাইতাম না, কপালে লাগাইতাম না,
আমি লাগাইলাম কিসের কারণে তাহলে শুনুন। আপনি জানেন না আপনার রাজ দরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করে, তাদের অজান্তে তাদের পায়ের তলায় পড়ে ওই টাকার কয়েনটি ঘষা পড়বে, আমার রাজা রানী মার সেই টাকার মধ্যে নাম লেখা আছে, আমার রাজা রানী মার অসম্মান হবে, বেইজ্জতি হবে। এই জন্য আমি পূজা টাকাটা চুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি, কবরে ঢুকাইছি। জেলের উত্তর শুনে তো রাজা তো বেকুব সেজে গিয়েছে, আরো খুশি হয়ে আর 100 টাকা পুরস্কৃত করেছে। 300 টাকা পাওয়ার পরে জেলে যখন বাড়ি পথে রওনা হয়ে যায়, এবার রাজা ঘোষককে ডাক দিয়ে বললো, এই ঘোষক এই দিকে আয়। কয় ঢোলটা হাতে নে, রাজ্যের ঢোল পিটিয়ে দে, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আপনি মা, আপনি অবশ্যই আপনার স্বামীকে পরামর্শ দিবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আর একজনের পোশাক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, তাই বলে আপনি সিদ্ধান্ত দিতে পারেন না, সিদ্ধান্ত দিবে স্বামী। কথা বলেন, স্বামী সিদ্ধান্ত দিবে। আপনি হাজারো পরামর্শ দেন, কোনো আপত্তি নাই, কিন্তু যখন স্বামী পরামর্শ দেয়, স্ত্রী সিদ্ধান্ত দেয়, ওই জায়গায় গন্ডগোল আছে না নাই? দেখবেন বিপদে পড়বে সে স্বামী যে স্ত্রীর বুদ্ধিতে চলাফেরা করবে। আজকে সব জায়গায় দেখা যায় মেয়ে আর মেয়ে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করুন, নবীজির পিতা আব্দুল্লাহ যাওয়ার পর মা আমেনা ঘুমন্ত ঘরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। নবীজির পিতা সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ, উদ্বেল আর উৎফুল্ল। তিনি তেনার স্বপ্নের কথা, ঘুমের ঘরে যে স্বপ্ন দেখেছেন, এই খুশির সংবাদটুকু নিজের কাছে আর চেপে রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসতেছে। বারাকা ডাক দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। মা আমেনা এত সান্ত্বনামূলক কথা শোনার পরও নিজেকে শান্ত রাখতে পারলেন না। তিনি সবসময় স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, তিনি সবসময় চিন্তায় ব্যস্ত থাকতেন, বিরহ বেদনার উৎকণ্ঠায়, আহারে অনিহায় বিনোদির রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। সেই সময় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মায়ের পেটে আসলেন, দুনিয়ার জমিনে আসবেন। সেই সময় মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। দুনিয়ার জমিন থেকে মুসলমানদের কাবাঘর রাখবেন না, ভেঙে ফেলবেন। কাবাঘর ভাঙার কারণ হলো একটাই, তিনিও ইয়ামিন দেশে একটি কাবা তৈরি করেছিলেন, অনুরূপ কাবা, মুসলমানদের মতো কাবা। মুসলমানদের কাবার রং হলো কালো, ইয়ামিনের সম্রাট যে কাবা তৈরি করেছিল তার রং দিয়েছিল সোনালী কালার, আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে। হিংসায় গা জ্বলে উঠলো। ইয়ামিনের সম্রাট সহ্য করতে পারলেন না, বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ভাঙার জন্য আসতেছেন। আজ যেমন দেখা যায় মুসলমানদের মসজিদ আকসাকে ভাঙার জন্য ইহুদি খ্রিস্টানেরা, কুত্তার বাচ্চা যারা সন্তানেরা উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মসজিদ তারা ভাঙতে চায়। ও মুসলমান, খেয়াল করে দেখো, এই ভারতের নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আর ইসরায়েল নেতানিয়াহু মুসলমানদের মসজিদ আকসাকে ভেঙে তারা গির্জাঘর বানাইতে চায়। ও মুসলমান, যদি তুমি এখনো ঘুমন্ত ভূমিকা পালন করো, আল্লাহর কসম এমন একটি সময় আসবে তারা মসজিদে কাবা ভাঙতে দ্বিধা করবে না। আর মসজিদে কাবা যদি মুসলমানদের কাছ থেকে হারিয়ে যায়, মুসলমানদের অস্তিত্ব বলতে পৃথিবীতে কিছুই থাকবে না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনারা দেখেছেন সেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি নির্যাতন, গোলাবর্ষণ করে, বোমাবর্ষণ করে, ছোট্ট দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। মায়ের কোল থেকে সন্তানকে ছিনায় নিয়ে যা হত্যা করছে, যুবক ভাইয়ের সামনে যুবতী বোনকে ধর্ষণ করছে উলঙ্গ করে। এরপরও যদি তুমি বলো ইহুদি খ্রিস্টানেরা আমাদের ধর্মের জাতি ছিল, তাহলে বুঝতে হবে তোমার রক্ত মুসলমানের রক্ত তোমার গায়ে বইতেছে না। তুমি তাহাজ্জুদ পড়ো আর নামাজ পড়ো, যতই তাসবিহ পড়ো, বুঝতে হবে ইহুদি খ্রিস্টানের রক্ত তোমার গায়ে বইতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই নিজেকে ইমানদার দাবি করে ইমানদার হতে পারো না,
কেননা ইহুদি খ্রিস্টানরা চায় সারা জীবন, ওরা চায় যে মুসলমানদেরকে তারা দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। ওরা মুসলমানদের দেখলেই তাদের গায়ে হিংসা জ্বলে ওঠে। ও মুসলমান, এখনো বলি সাবধান হয়ে যাও। আমরা পৃথিবীর মানচিত্রে দেখেছিলাম যখন মুসলমানদের উপরে 53 বছর ধরে নির্যাতন চালিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, 53 বছর পরে মুসলমানরা যখন আঘাত একটু করতে আরম্ভ করলো, তখন পৃথিবীর ক্ষমতাধর দেশগুলি সব জোট বেঁধে গেল, মুসলমানদেরকে সন্ত্রাস আর জঙ্গিবাদ বলে গালিগালাজ করেছে। কথা বলেন, তারা এক হয়ে গিয়েছে। ও মুসলমান, এরপরও যদি তুমি ঘুমন্ত ভূমিকা পালন করো, আমরা এখান থেকে ফিলিস্তিনে গিয়ে মুসলমানরা যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে শিরায় শিরায় রক্তে বিন্দুর ভিতরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে মহব্বত আর ভালোবাসা দোয়া আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমরা প্রাণ দ্বারা শুভেচ্ছা ভালোবাসা দিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে। পড়ছে আমিন। আমরা দোয়া করতে পারি এখান থেকে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আজ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তবে আলহামদুলিল্লাহ একটি শুকর, আল্লাহ তাআলা আফগানিস্তান তালেবানদের যেই ধন সম্পত্তি দান করেছে। কিছুদিন আগে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, ইহুদি খ্রিস্টানরা পশ্চিমারা যা বলে, বাংলাদেশের কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে ওরা ওই দিকেই মাথা নাড়া দেয়। আপনারা দেখেছিলেন না, ডিজিটাল টাইম বের করেছিল, ওটা খ্রিস্টানরা বের করেছিল, ইহুদিরা। যখন 12টা বাজবে বলতে হবে 1টা বেজেছে। কিছুদিন পর এটা বন্ধ করে দেওয়া হলো। তারপরে দেখা গেল আফগানিস্তান মুসলমান তালেবানেরা দীর্ঘ 21টি বছর ধরে নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে। 21 বছর পর যখন ইহুদি খ্রিস্টানদের সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে দিলেন, সব পুড়িয়ে দিলেন, ইহুদি খ্রিস্টান কুত্তার বাচ্চারা তারা পালাইতে বাধ্য হলো, বিমানের চাকা ধরে পালিয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? পালিয়ে গিয়েছিল। সেই সময় মুসলমানেরা, পৃথিবীর সমস্ত ক্ষমতাধর দেশগুলি, ইহুদি খ্রিস্টানরা সেই আফগানিস্তানদেরকে তালেবান আর জঙ্গি বলে আখ্যায়িত করেছিল। আজ দেখা যায় পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানেরা সেই তালেবানদের কাছে ভিক্ষার হাত পাতিয়ে দিয়েছে, আমাদেরকে একটু সহযোগিতা করো। সেই সময় আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া ব্যক্তিত্ব, টিভি ভাষ্যকারেরা বলেছিল তালেবানরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে পৃথিবীর সন্ত্রাসবাদী দল, এদের সঙ্গে এদের কথা যেই বলবে সেই তালেবানদের এজেন্ট, তালেবানদের হয়ে কাজ করতেছে বাংলার জমিনে, তাকেও ধরে গ্রেফতার করো, এমনও কথা উচ্চারণ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর আজ আল্লাহ তাআলা অসহ্য নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানেরা যখন উপরের দিকে ওঠে, যারা প্রকৃত মুসলমান তাদের হৃদয়ে আনন্দ উৎফুল্লিত হয়। আর যখন ইহুদিরা দেখে মুসলমানেরা উপরের দিকে উঠছে, ইহুদি খ্রিস্টানদের ভিতরে জ্বলন সৃষ্টি হয়, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে এক বানানোর তৌফিক দান করুন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আসতেছেন। ওই সময় যে কোনো দেশের সেনারা কোনো দেশ অতিক্রম করলে পরে ওই দেশের জনসাধারণের উপরে নির্যাতন চালাইতেন, মাল সামানা ডইয়ে নিতেন। সুন্দরী তরুণী নারীদেরকে দেখলে পরে তারা ধর্ষণ করতেন, যেমনি ইচ্ছা তেমনি তাদের সঙ্গে যৌনাচারে লিপ্ত হয়ে যেতেন। এমন অত্যাচার আর বর্বরতা সৃষ্টি করলেন তারা। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে যখন খবর পৌঁছে গেল ইয়ামিনের সম্রাট কাবা ভাঙার জন্য আসতেছেন, আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন। যাবার পরে বলতেছেন, ও কাবাবাসীরা শোনো, ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা লুকিয়ে পড়ো, স্বর্ণ রূপা ধন সম্পত্তি যা আছে তা নিয়ে লুকিয়ে পড়ো, পাহাড়ের গুহায় বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট আমাদের কাবার চত্বর না ত্যাগ করেছে। সকল মানুষজন লুকিয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে গিয়ে তেনার পুত্রবধূ আমেনার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বলতেছে, আমেনা এক্ষুনি বেরিয়ে পড়তে হবে মা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন, সুতরাং আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। চলো যা কিছু আছে এক্ষুনি আমরা পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ি। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। স্বামীর চিন্তা চেতনায় তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। দাঁড়াইতে পারি না বাবা, কেমন করে আমি পাহাড়ের গুহায় লুকাইতে পারবো? আব্দুল মুত্তালিব বললেন, বাবা যতই কষ্ট হোক না কেন, মা যতই কষ্ট হোক না কেন, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ইয়ামিনের সম্রাট যদি আমাদেরকে দেখতে পারে তাহলে তারা আমাদেরকে শেষ করে ফেলবে। মা আমেনা ডাক দিয়ে বললেন, বাবা আপনি চিন্তা করবেন না,
কাবার যিনি মালিক তিনি কাবাকে হেফাজত করবেন, ইয়ামেনের সম্রাট কাবারও কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়ামেনের সম্রাট কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল মুত্তালিব মা আমিনার কথা শুনে, মিহালিপনার কথা শুনে তিনি বিশ্বাস আনতে পারলেন না। তিনি রাগ গলায় হয়ে বললেন, এক্ষুনি বেরিয়ে পড়ো, চলো এক্ষুনি আমাদের লুকিয়ে পড়তে হবে। মা আমিনা বললেন, বাবা কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে, কেমন করে একজন গর্ভবতী মেয়ে পাহাড়ের চূড়ায় বেয়ে উঠবে বাবা, আমার পক্ষে তো অসম্ভব হয়ে যাবে। মা আমিনাকে ডাক দিয়ে বললেন, যতই কষ্ট হোক না কেন আমাদেরকে লুকাইতেই হবে। মা আমিনা ডাক দিয়ে বললেন, বাবা আপনি চিন্তিত হবেন না, আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট কাবারও কোনো ক্ষতি করতে পারবে না। ইয়ামিনের সম্রাট আব্রাহাল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে যখন কাবার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনার কুদরতি পাখিগুলি পাঠিয়ে, আবাবিল এক ঝাঁক পাখি পাঠিয়ে ইয়ামিনের সম্রাটকে তারা পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব পরক্ষণে ইয়ামিনের সম্রাটকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়ার কারণে একটি সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার প্রভু এই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনি কি দেখেন না হে নবী তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আপনার রব পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, সেই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে, পাথরগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল, ফলে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদের চেহারাগুলি চর্বিত ঘাসের ন্যায় পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, সৈন্যদল হাতিগুলি সবগুলি মাটির সঙ্গে মিশায় গেলেন। সেই সময় বাণিজ্য কাফেলা মক্কা থেকে যারা সিরিয়ায় গিয়েছিলেন, সিরিয়ার বাণিজ্য কাফেলাগুলি মক্কার জমিনে তারা প্রবেশ করতে আরম্ভ করলেন। দলে দলে প্রবেশ করতেছেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব নিজের সন্তানের খোঁজের জন্য তিনি এক দৌড় দিয়ে কাফেলা লিডারের কাছে গিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? কেউ কোনো খবরও দিতে পারে না। আবার একটা কাফেলা ঢুকলো, তাদেরকেও জিজ্ঞাসা করা হলো, তারা কোনো খবর দিতে পারে না। আবার একটা কাফেলা আসলো, এভাবে বাইদুবাই আসতেই থাকে, কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। আব্দুল মুত্তালিব মহা চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। একটি কাফেলাই বাকি ছিল। মা আমিনা স্বামীর চিন্তা চেতনায় তো সবসময় ব্যস্ত ছিলেন, কেননা প্রত্যেকটি মা চায় যখন দুনিয়ার জমিনে সেই মা গর্ভবতী হয়েছে, বাচ্চা প্রসব করবেন, বাচ্চা প্রসবের সময় তিনি কাউকে সান্ত্বনা বলে বিশ্বাস্ত লোক পাইলে কেবলমাত্র তার স্বামীকেই পেয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? যখন মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাচ্চা হওয়ার জন্য নিজের বাবার বাড়ি চলে যায়, শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে দোয়া চেয়ে রওনা ধরে, প্রাণের স্বামী একদিকে দাঁড়িয়ে আছেন। বোনটি আমার দৌড় দিয়ে স্বামীর হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে যায়, স্বামীর পা জড়ায় ধরে বলতেছে, স্বামী আমার কয়েকটা বছর আপনার সঙ্গে সংসার করলাম, জানি না আমাদের যে মানিক আসতেছে এই মানিক দুনিয়ায় প্রসব হওয়ার আগে আমি মৃত্যুবরণ করব কিনা। ও স্বামী, যদি জীবিত থাকি আবার দেখা হবে, আর যদি মৃত্যুবরণ করি যা ভুল করেছে আবার ক্ষমা করে দিও। স্বামীও কাঁদে, বোনটি আমার স্বামীর পা জড়ায় ধরে কাঁদতেছেন। প্রত্যেক মাই চায় যখন বাচ্চা প্রসব হয়, সব বোন সব মাই চায় ওই সময় সান্ত্বনা দেওয়ার জন্য সর্বপ্রথম ওই মেয়ে যাকে খোঁজে সেটাই হলো তার স্বামী। ঠিক না? বা ঠিক? মা আমিনা খুব চিন্তিত অবস্থায়, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন ঠিক এক মুহূর্তে তিনি বারাকাকে পাঠিয়ে দিয়ে বললেন, ও বারাকা, যাও তো আমার শ্বশুরের কাছে, আমার স্বামী আব্দুল্লাহর কোনো খবর এলো কিনা। সকলের স্বামী তো সকলের বাড়িতে প্রবেশ করে, সকলের সঙ্গে সাক্ষাৎ করে, আমার স্বামী আব্দুল্লাহর এখনো খবর মেলে না কেন? নবীজির পিতা আব্দুল মুত্তালিব যখন তিনি কাফেলার শেষ কাফেলাটি প্রবেশ করতে আরম্ভ করলেন, কাফেলার লিডারের কাছে গিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর পেয়েছো নাকি? কাফেলার লিডার ডাক দিয়ে বললেন, আপনার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দুটো হাঁটু মাটির মধ্যে রেখে দিয়ে মাথা উঁচু করে চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলেন। কেননা পিতা তো ওই সময় কষ্ট পায় সবচাইতে বেশি, যে সময় পিতা জীবিত থাকা অবস্থায় তার সন্তানের লাশ তার কাঁধে বহন করতে হয়। কথা বলেন, এর চাইতে কষ্টকর পিতা মাতার জন্য আর কিছুই হতে পারে না। এমনও তো আমি দেখেছি
যে সন্তান ইন্তেকাল করেছেন, পার্শ্ববর্তী মহিলাগুলি, আত্মীয় স্বজনগুলি লাশের পাশে বসে সকলেই কাঁদতেছে। দুঃখিনী মা গলা কাটা মুরগির মতো ঝাঁপ দেয়, এইদিকে একবার ওইদিকে একবার, সেন্স কাজ করে না, পাগলি হয়ে পড়েছেন। সন্তানের চিন্তা চেতনায় বাবা তো আর মহিলাদের মতো কাঁদতে পারে না। তিনি দূর আড়ালে দাঁড়িয়ে গাছের কিনারায় বসে একাই নির্জনে দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করছেন। দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন। আত্মীয় স্বজনরা এসে বলল, কাঁদো কেন, মনে সান্ত্বনা দাও, মানুষকে তো মরতেই হবে, সন্তান আগে যাবে তো পিতা আগে যাবে, নাতি আগে চলে যেতে পারে, এইটার তো কোনো সিরিয়াল নাই। যখন এই কথা বলে সান্ত্বনা দেওয়া হলো, বাবা তো তার বাবা, সন্তান যেহেতু ইন্তেকাল করেছেন, ওই বাবা নিজেকে কখনো সান্ত্বনা দিতে পারবেন না। লাশটা কাঁধে বহন করে নিয়ে গোরস্থানের দিকে রওনা হয়ে গেল। লাশ যখন শুইয়ে দেওয়া হলো গোরস্থানের মধ্যে, লাশ একবার চেক করে নেওয়া হয় লাশের মুখ কেবলা দিকে আছে কিনা। বাবাকে কেউ গোরস্থানের মধ্যে নামতে দেয় না। উপর থেকে নিজের সন্তানের চেহারাটি দেখতেছে, এক লাফ দিয়ে গোরস্থানের মধ্যে পড়ে যায়। মরা সন্তানের লাশের উপরে ধরে গালে মুখে চুমু খায়, আদর করে, আর বলে, আমার মানিক, আমারে ছেড়ে তুমি যেও না, আমার মানিকের শুদ্ধ আমার এই জায়গায় দাফন করায় দাও। মানুষজন টেনে হেঁচড়ে নিয়ে আসতেছে সন্তানকে। ও মুসলমান, বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতেছে। এমন পিতা যাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, এমন সন্তান যাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য বলতে চাই, যাদের পিতা মাতা জীবিত আছে, তোমরা দোয়া চেয়ে নাও। পিতা যে অমূল্য ধন, মা যে অমূল্য ধন। যার একবার হারিয়ে যায় সে বুঝতে পারে পিতা মাতা হারা কি কষ্টকর। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব হাঁটু গেড়ে দিয়ে মাটির মধ্যে দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। বারাকা যখন শুনতে পারলেন নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, আমেনার স্বামী আব্দুল্লাহর দুনিয়ার জমিনে নাই, তিনি বিলাপ করে করে কান্না করতে আরম্ভ করলেন। এক দৌড় দিলেন আমেনার কাছে, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহর দুনিয়ায় নাই, তিনি ইন্তেকাল করেছেন। মা আমেনা বেহুশ হয়ে গেলেন, মাথায় পানি ডাললেন, হুঁশ ফিরে আসে। বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, আবার জ্ঞান হারিয়ে ফেলে, আবার জ্ঞান হারিয়ে ফেলে, আবার মাথায় পানি ঢালে, আবার জ্ঞান ফিরে আসে, আবার হারিয়ে ফেলে। এইরকম করতে করতে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পর সোমবারের দিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এই দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ বলে। ভাঙ্গা হৃদয় মা আমেনা দাঁড়াইতে পারে না। বিশ্বনবীকে কে লালন পালন করবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। বারাকা বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবী দুনিয়ার জমিনে প্রসব হলো, সর্বপ্রথম আমি বিশ্বনবীকে আমার কোলে নিয়েছিলাম, আমি কোলে নিলাম। ভাঙ্গা হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে দামি একটা তলা নিয়া আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, বারাকা দাও আমার এতিম নাতির আমার কোলে দিয়ে দাও, আমার নাতির চেহারাটা একটু দেখতে চাই। বিশ্বনবীকে যখন আব্দুল মুত্তালিব তেনার দাদার হাতে তুলে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব বিশ্বনবীর চেহারা দেখে তিনি এক দৌড় দিলেন কাবার চত্বরে। ভাঙ্গা হৃদয় নিয়ে কাবাবাসীকে ডাক দিয়ে বলতেছেন, ও কাবাবাসীরা, এ হচ্ছে আমার বংশধর, আমার আব্দুল্লাহর এতিম সন্তান আহমদ। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর চেহারা দেখার পরে, এত সুন্দর চেহারা, এই চেহারা দেখার পরে মক্কার লোকেরা আনন্দ উল্লাসে মেতে উঠলেন। ফেরেশতা কুল, মানব কুল, সৃষ্টিকুল যা ছিল সকলে আনন্দে মেতে উঠলেন। আব্দুল মুত্তালিব নিয়ে এসে মা আমেনার কাছে আবার তার নাতিকে দিয়ে দিলেন। মা আমেনাকে যখন দেওয়া হলো, নিজের সন্তানকে দেখলেন দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। স্বামীর মৃত্যুর খবর শুনে বিশ্বনবীর গালে মুখে চুমু খায়, মনে হয় পূর্ণিমার চাঁদ মা আমেনার ঘুরে ধরা দিয়েছে। লালন পালন করার মতো কেউ নাই, দরজার পাশে দাঁড়িয়ে আছেন। সেই সময় নবীজির দুধমা হালিমা সাদিয়া মক্কার দাস বাজারে এসেছিলেন দাস কেনার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, এই ঘরে একটা এতিম সন্তান আছে, কোনো টাকা পয়সা অর্থ করে দিতে হবে না, পারো যদি এমনিতেই সন্তানকে নিয়ে চলে যাও। এমন কথা বলা মাত্রই নবীজির দুধমা হালিমা সাদিয়া তিনি মন চাইলেন না যাইতে, কিংবা আল্লাহ তাআলা তেনার মন ঘুরিয়ে দিয়েছেন। তিনি বললেন, না হইলেও তো একটি নজর বাচ্চাটাকে দেখে যাই। যখন তিনি উকি মেরে আমেনার ঘরের পর্দা সরিয়ে বিশ্বনবীর দিকে তাকাইলেন, মনে হয় বিশ্বনবী হাত ছানি দিয়ে নবীজির দুধমা হালিমা সাদিয়াকে ডাকছেন। তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, এক দৌড় দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠিয়ে নিলেন।
গালে মুখে চুমু খাইতে আরম্ভ করলেন। বাইরে এসে নিজের স্বামীকে দেখাচ্ছেন, স্বামী আমার দেখেন তো এই বাচ্চাটাকে লালন পালনের জন্য নেওয়া যায় কিনা। নবীজির দুধবাপ হালিমার স্বামী দুধবাপ তিনি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলেন, চেহারা দেখে বললেন, হালিমা রে, মনে হয় পৃথিবীর সব রহমত আল্লাহ শিশুর মধ্যে দান করে দিয়েছে। বিশ্বনবীর চেহারা দেখে তেনারা নিজেকে ধরে রাখতে পারলেন না। গাধার পিছু উঠে বাড়ি পথে রওনা ধরলো। যেই গাধা সকলের পিছু পিছু যায়, দেখা যায় যে সেই গাধা এমন ভাবে লাফাইতে লাফাইতে আনন্দের ঠেলায় সকলের আগে দৌড় দেয়। সুবহানাল্লাহ বলেন। রহমত হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রহমত পাঠিয়ে দিলেন। দেখা যায় যে যেই গাছে ফল ফুটতো না সেই গাছে আল্লাহ ফল দিয়ে ভরিয়ে দিলেন। বিশ্বনবীকে যখন দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, নবীজির দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। বিশ্বনবীকে ডান স্তনের দুধ পান করাইতেন, বাম স্তনের দুধ তিনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীকে অনেক চেষ্টার পরে বাম স্তনের দিকে মুখ লাগানোর চেষ্টা করেছি, বিশ্বনবী কখনো বাম স্তনে মুখ লাগায় নাই। সেই জায়গায় বিশ্বনবী বুঝিয়ে দিয়েছেন ওটি আমার ভাইয়ের হক, এটি আমার হক। সেই জায়গায় বিশ্বনবী সর্বপ্রথম হক প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমাদের জমিনে ভাইয়ের হক মেরে খাওয়া নিয়ে ব্যস্ত এক শ্রেণীর মানুষ আছে না নাই? ভাইয়ের হক মেরে খেয়ে নেয়, বোনের হক মেরে খায়। যারা ভাইয়ের হক বোনের হক মেরে খেয়েছো, কিয়ামতের ময়দান তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। কবরের মাটি তোমাদেরকে নেবে না যতক্ষণ পর্যন্ত ওই ভাই ওই বোন তোমাদেরকে ক্ষমা না করেছে। খবরদার, তাদের হক বন্টন করে দেন সই সালামতে, পরিপূর্ণভাবে প্রাপ্য বুঝিয়ে দেন। নবীজিকে যখন 2 বছর পর নবীজির দুধমা হালিমা সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলেন তেনার মা আমিনার কাছে। সেই সময় মক্কার জমিনে মহামারী আর প্রাদুর্ভাব চলছিল। নিজের সন্তানকে দেখা মাত্রই মা আমিনা ক্ষীণ হয়ে পড়েছেন। আবার সন্তানকে দুধমা হালিমা সাদিয়ার সঙ্গে পাঠিয়ে দিলেন আর বললেন, বোন, এখন মহামারী প্রাদুর্ভাব চলতেছে, তুমি আমার সন্তানকে আবার নিয়ে চলে যাও। বাদিয়া মরুদ্যানে বিশ্বনবীকে লালন পালনের জন্য সেখানে নিয়ে চলে গেলেন। আবার 5 বছর পর 6 বছরের মাথায় বিশ্বনবীকে নিয়ে আসলেন। নিজের সন্তানের চেহারা দেখার পর গালে মুখে চুমু খাইতে আরম্ভ করলেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, মা মেরা 6 বছরের মাথায় যখন বিশ্বনবীকে কাছে পেলেন, কাছে পাওয়ার পর তেনার মনে চাহনি জেগে গেল যে স্বামীর কবরটা তিনি এক নজরে দেখবেন। ভালো মতো তো স্বামীর ভালোবাসা কিসমতে জোটে নাই, ভালো মতো তো ভালোবাসা জোটে নাই। তিনি তেনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠালেন, বাবা, আমি আমার সন্তানকে পেয়েছি, আমি আমার স্বামীর কবরটা দেখতে চাই, কবর জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব তিনি রাজি হলেন না, কেননা অনেক মাইল পথ কোরায় আবিসিনিয়ায় গিয়ে সেখানে মাটি দেওয়া হয়েছে বিশ্বনবীর পিতাকে। সেই জায়গায় 10 দিনের পথ অতিবাহিত হবে একটা উটের পিছনে 10 দিন দৌড়াইলে পরে তারপরে সেই জায়গায় গিয়ে মানুষ উপস্থিত হবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, না, কোনো পক্ষেই সম্ভব নয়, তোমরা হচ্ছে মহিলা মানুষ, নারী মানুষ, তোমরা কেমন করে এত দূর পথ যেতে পারবে? এটা অসম্ভব, যেতে দেওয়া যাবে না। মা আমিনা কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে বললেন, আমার স্বামীর ভালোবাসা তো আমার কিসমতে জোটে নাই, ভালো মতো স্বামীকে আমি কাছে পাই নাই, স্বামীকে হারিয়ে ফেলেছি, আর স্বামীর কবরটা আমি দেখতে পারবো না। এমন ভাবে বায়না ধরে বসলেন। আব্দুল মুত্তালিব আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি রাজি হয়ে গেলেন, তিনি সম্মতি দিলেন। মা আমিনা নবীজির মা আমিনা আর নবীজির লালিত পালিত মা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের শিশু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা রওনা ধরলেন সেই মদিনার উদ্দেশ্যে। আবিসিনিয়ায় একটি উটের পিঠে রওনা ধরলেন। সেই সময় বাণিজ্য কাফেলার লোকগুলি তারা যাচ্ছিল সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য যাচ্ছিলেন, তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। দীর্ঘ 10 দিন পথ অতিবাহিত হওয়ার পর সেই জায়গায় তারা উপস্থিত হলেন। বিশ্বনবীকে মাতুলদের কাছে রেখে, বারাকাকে রেখে মা আমিনা একাই তার স্বামীর কবর জিয়ারত করতে গেলেন। সেখানে তিনি সকালবেলায় যায়, কেঁদে কেঁদে যত চোখের পানি ছিল সব পানিগুলি ফেলে দিয়ে সন্ধ্যার সময় আবার মাতুলদের কাছে বিশ্বনবীর কাছে ফিরে আসেন। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, এক এক করে 40 দিন যাবত মা আমিনা সেই জায়গায় কেঁদেছেন। বিশ্বনবীকে কখনো
তেনার পিতার কবরের পাশে নিয়ে যাওয়া হয় নাই। বিশ্বনবী একদিন কান্না আরম্ভ করে দিলেন। বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন বিশ্বনবীকে নিয়ে আমি একদিন বসেছিলাম, মা আমেনা কাছে ছিল না, স্বামীর কবর জিয়ারত করতে গিয়েছেন। বিশ্বনবী কান্নায় ভেঙে পড়লেন, মার কাছে যাবেন। এমন তো অবস্থায় আমি দূর থেকে নিয়ে গেলাম, দিয়ে দেখাইলাম, দেখো যে জায়গায় তোমার মা বসে আছে উনি হচ্ছেন তোমার মা, আর যেখানে বসে তোমার মা কাঁদতেছেন সেখানেই তোমার বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, সেখানে তাকে দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী তো আদর্শের নবী, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলেন। তিনি তো আর বিলাপ করে কান্না করলেন না, মা আমেনা চিন্তাধারা করলেন তিনি আর সন্তানকে লালন পালন করবেন। তিনি আর দেরি করলেন না, তিনি আর সন্তানকে লালন পালন করবেন। নিজের বাবার বাড়ি মদিনা, মদিনা ছেড়ে তিনি মক্কার জমিনে রওনা ধরে গেলেন। ও মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবীকে নিয়ে আসতেছে মক্কা এবং মদিনার মাঝমধ্যে জায়গায়, আবওয়া নামক জায়গায় যখন এলেন, বালুচর এলাকা, মরুভূমি আর মরুভূমি, গভীর রাত, গুটগুটে অন্ধকার। মা আমেনার দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেল। তারা উঠ থেকে নিচে নামলেন একটু উঁচু জায়গার উপরে। বিশ্বনবী ঘুমানো অবস্থায় গভীর রাত্রিতে মা আমেনা অস্থির হয়ে পড়লেন, দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেল। নিত্যদিনের সঙ্গী বারাকাকে ডেকে বললেন, ও বারাকা, বাকরুদ্ধ কণ্ঠে ডাক দিয়ে বললেন, ও বারাকা, আমি বুঝি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ জীবিত থাকবো না, আমি বুঝি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ জীবিত থাকতে পারবো না, মনে হয় আমার মৃত্যু ঘনিয়ে আসছে। ও বারাকা, জন্মের আগে আমার সন্তান তার বাবাকে হারিয়েছে, এতিম হয়ে গিয়েছে, এখন তার চোখের সামনেই তার মাকে হারাইতে যাইতেছে। বারাকা, এই দুনিয়ার জমিনে কেউ তার সঙ্গী থাকলো না, একমাত্র তুমি ছাড়া আমিও চলে যাচ্ছি। ও বারাকা, আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। এই কথা যখন শুনলেন, বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। তিনি দু চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলেন, বিলাপ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। অন্ধকারের মধ্যে এক দৌড় দিয়ে মা আমেনার গলা জাপটিয়ে ধরলেন, এমন ভাবে জাপটিয়ে ধরলেন মা আমেনার নিঃশ্বাস বন্ধের উপক্রম। সেই সময় বিশ্বনবীকে মা আমেনা শেষ বিদায়ের আদর জানায় দিলেন, গালে মুখে চুমু খাইলেন, নিজের সন্তানকে এতই আদর করলেন। এই আদর করতে করতে মা আমেনা সেই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললেন। দুটি লাশের পাশে দুটি প্রাণ, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। যতক্ষণ চোখে পানি ছিল কান্নায় ভেঙে পড়লেন। বারাকা বর্ণনা করেন, লাশের পাশে কেউ নাই, আমি একজন নারী আর ছোট্ট 6 বছরের শিশু মোহাম্মদ, কেউ নাই আমাদের সঙ্গে সাথী। আমি কি করব, একটি মেয়ে মানুষ। সারা রাত ধরে কাঁদলাম। রাত্রিবেলায় গভীর রাত্রিতে বালু ঝড় শুরু হয়ে গেল। মরুভূমির মধ্যে বালু ঝড়ে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। আমি এক হাত দিয়ে বালু সরে সরে গর্তের মতো করলাম, সেই জায়গায় মা আমেনাকে শুইয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে বালু এসে ওই গর্তটি মুজে গেল। সারা রাত বসে কাঁদলাম। পরের দিন সকালবেলায় দুইজন ওই লাশের পাশে বসে, গোরের পাশে বসে আমরা কাঁদলাম। আমি চিন্তা করলাম বিশ্বনবীকে নিয়ে আমি তেনার দাদার কাছে চলে যাব। পরের দিন সকালবেলায় যখন বিশ্বনবীকে নিয়ে আসলাম, নবীজির দাদা ডাক দিয়ে বলল, আমার বৌমা কোথায়, আমেনা কোথায়? আপনার পুত্রবধূ আমেনা পথে ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব যেন আরো ভেঙে পড়ে গেলেন। তিনি কিছুদিন পর বিশ্বনবীকে লালন পালন করতেছেন, নিজেও দুর্বল হয়ে পড়েছেন। কিছুদিন পর বিশ্বনবীর 2 বছর পর বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী এতিম অবস্থায়, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এতিম হয়ে গেলেন। সেই নবী বলে গিয়েছেন, খবরদার এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবে না, এতিমদের সঙ্গে যারা ভালো আচরণ করবে আমি নবী আর সেই এতিম কিয়ামতের ময়দানে যারা ভালো আচরণ করবে তাদেরকে নিয়ে আল্লাহর বেহেশতে চলে যাব। এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো কোন হাত উঁচু করে লাগে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।